الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال نبينا محمد صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. ঢাকা জেলা জামিয়াত আহলে হাদিসের সার্বিক তত্ত্বাবধানে নাল্লাপাল্লা ওখান থেকে এলাকা জামিয়াত আহলে হাদিসের ব্যবস্থাপনায় আজকের এই ঐতিহাসিক ইমাম আইম্মা ও উলামা প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, ঢাকা জেলা জামিয়াত আহলে হাদিসের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন শেখ বশিরউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, আজকের এই প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সকল প্রোগ্রামের প্রধান আকর্ষণ, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সর্বশ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল, ঢাকা জেলা জামিয়াত আহলে হাদিসের সুযোগ্য সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলেম দ্বীন শেখ আব্দুল্লাহ আল মাহমুদ, উপস্থিত রয়েছেন যার একান্ত চিন্তা, আগ্রহ ও চেষ্টা আজকের এই সুন্দর পর্যায়ে পৌঁছে দিয়েছে, বিশিষ্ট সমাজসেবক, অত্যন্ত আমাদের প্রিয় মানুষ আলহাজ আলী হোসেন, তিনি অসুস্থতার মধ্য দিয়েও কষ্ট করে এসেছেন, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। উপস্থিত রয়েছেন আজকের এই কর্মশালা বাস্তবায়ন কমিটির যিনি আহ্বায়ক, শত ব্যস্ততার মধ্য দিয়েও সময় দিয়ে শ্রম দিয়ে কর্মশালাকে সফল করার সর্বত্র ভূমিকা রাখছেন জনাব আলহাজ ফজলুর রহমান সাহেব, বিশেষভাবে সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রেখে যিনি এই কর্মশালাকে সফল করার জন্য অত্যন্ত ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও এটার জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রেখে তিনি
সকল কাজগুলি সুষ্ঠু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি জনাব শরীফুজ্জামান কাইকুবাদ সাহেব। উপস্থিত রয়েছেন যেই এলাকাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, সেই এলাকার জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শেখ শামসুল হক লাহোরী সাহেব। উপস্থিত আরো রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রচার ও প্রকাশনা বিষয়ক সেক্রেটারি, গাজীপুর মহানগর জমিয়ত আহলে হাদিসের সাধারণ সম্পাদক শেখ রায়হান উদ্দিন। উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা জমিয়ত আহলে হাদিসের অত্যন্ত একনিষ্ঠ জমিয়ত প্রিয় ব্যক্তি জনাব আব্দুল বাকি সাহেব এবং গাজীপুর জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি কাজী আমিরুল ইসলাম সাহেব। আরো রয়েছেন ঢাকা জেলা জমিয়ত আহলে হাদিসের ও জমিয়ত সুবহান আহলে হাদিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে সার্বিক ব্যবস্থাপনায় যারা সবসময় শ্রম দিয়ে আসছেন, অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ শেখ আবু ওবাইদা ও ওস্তাদ বৃন্দ, কমিটির দায়িত্বশীল বৃন্দ, সমবেত প্রিয় ইমাম ও আলেম সকল, শুরুতে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও মোবারকবাদ। আমাদের এই প্রোগ্রাম যেন সফল হয়, আল্লাহ আমাদের সবাইকে সেই সফলতা দান করুন। যারা যেভাবে অবদান রেখেছেন, আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। আমি একটি কথা বলেছি, তা হচ্ছে এই প্রোগ্রাম হলো ঐতিহাসিক কর্মশালা। কারণ আমার জানা মতে এই জায়গায় ঢাকা জেলা জমিয়তের ব্যবস্থাপনায় এবং নল্লাপল্লা এলাকা জমিয়তের তত্ত্বাবধানে এই ধরনের ইমাম ও আলিমদের প্রশিক্ষণের আয়োজন আমার জানা মতে বোধহয় হয়নি। হয়েছে নাকি? আপনার জানা আছে? তাহলে এটি অবশ্যই বলতে হবে ঐতিহাসিক। বলুন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর কাছে দোয়া করছি যারা এর পিছনে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। এবং এটা শুরু হলো, এখন আমরা প্রতি বছর কমপক্ষে একটা করে হলেও এই ধরনের প্রশিক্ষণ প্রতিটি জেলার কাছে চাই। কি বলেন? ইনশাআল্লাহ। এজন্য আমাদের সকলকেই সচেষ্ট হতে হবে। ঢাকা জেলা যেমন হবে তেমনি ভাবে গাজীপুর জেলাতেও হবে, তেমনি ভাবে গাজীপুর মহানগরেও হবে, তেমনি ভাবে অন্যান্য জেলাগুলিতেও হবে। তাহলে দেখা যাবে যে আমরা ইমাম ও আলেমদেরকে যদি সচেতন করতে পারি, তাহলে আমাদের দাওয়াত কাজ এর গতি অবশ্যই সঞ্চার হবে, গতিশীল হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমার একটি বিষয় দেওয়া হয়েছে, যা আপনারা জানেন, নির্দিষ্ট একটি বিষয়। অনুষ্ঠান সূচিতে বিষয়ের সাথে সময়ও উল্লেখ রয়েছে। সে সময় হলো 50 মিনিট, কিন্তু এখন থেকে হিসাব করলে গোটা প্রোগ্রামে আমাদের 50 মিনিটের সময় নেই। তাহলে বোঝা যায় আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, তাকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
সেই বিষয়ে আমাদের বক্তব্য শোনা অত্যন্ত জরুরি মনে হয়। অতএব বিষয় গুরুত্বপূর্ণ হলেও কথা দীর্ঘ করার সুযোগ নেই। হতে পারে সেটা আমাদেরও কিছুটা ত্রুটি রয়েছে, যথাসময়ে আমরা উপস্থিত হতে পারিনি, শুরু করতে পারিনি, তাই বিলম্ব হয়েছে। তবে এটি যেহেতু বড় ধরনের প্রথম কর্মশালা, সামনে থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যাতে আমরা সময় মতো শুরু করতে পারি, তাহলে আমাদের অনুষ্ঠান সূচি যথাযথ আমরা ফুলফিল করতে পারবো ইনশাআল্লাহ। আমার বিষয় হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণ, আইম্মা ও উলামার দায়িত্ব কর্তব্য। ইসলামী সমাজ বিনির্মাণে ইমাম ও আলিম দায়িত্ব কর্তব্য। পৃথিবীর বুকে বলা যেতে পারে শ্রেষ্ঠ ইমাম কে? তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা যেতে পারে শ্রেষ্ঠ আলেম কে? তিনি বলা যেতে পারে নয়, বরং বিশেষ করে এই উম্মার মাঝে এতে কোনো সন্দেহের সুযোগ নেই, শ্রেষ্ঠ আলেম হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে ইমাম মানে তাকে বুঝতে হবে তিনি আছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায়। আলেম মানে তাকে বুঝতে হবে তিনি আছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায়। নাই শুধু নবুয়ত, কিন্তু রয়েছে সব আমানত। নাই শুধু নবুয়ত, রয়েছে সব আমানত। প্রতিটি ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন শ্রেষ্ঠ ইমাম, আপনিও সেই ইমাম, আপনার কাছে সেই আমানত। প্রতিটি আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ আলেম, আপনি একজন আলেম, আপনার মাঝে নেই নবুয়ত, কিন্তু রয়েছে আপনার কাছে আমানত। অতএব ইমাম ও আলেমদের দায়িত্ব কর্তব্য কি তা জানার আগে জানতে হবে ইমাম ও আলেমের মর্যাদা কি, ইমাম ও আলেমের ইসলামের অবস্থানটা কি। আমরা জানছি, বুঝছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান যেমন, একজন ইমাম ও একজন আলেমের অবস্থানও তেমন। তাহলে কি মর্যাদার অবস্থান সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর কেউ ইমাম হতে পারে না যদি আলেম না হতে পারে। ইমামটা হলো আলেম হওয়ার পরে, আলেম ছাড়া ইমাম হওয়ার সুযোগ নেই। কারণ ইমামের বৈশিষ্ট্যের মধ্যে ইয়াউম্মুকুম আকরাউকুম বিকিতাবিল্লাহ, তোমাদের ইমাম হবে সে যে আল্লাহর কিতাব তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পড়তে পারে, জানে, বুঝে। এর মানে হলো তাকে আগে কি হতে হবে? আলেম হতে হবে, তারপর সে ইমাম হবে। আলেমের মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে মনে করি যথেষ্ট। বরং সেই হাদিসের শুরুর দিকে তিনি বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। রাত্রিতে চন্দ্রের অবস্থানটা যেমন তারকারা আবেদ ইবাদতকারীদের মাঝে তার মর্যাদা হলো সে ধরনের। সুবহানাল্লাহ, কি বলবো। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলেমরাই হচ্ছেন নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? না, কিসের ওয়ারিস? টাকা পয়সার নয়। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীগণ কাউকে টাকা পয়সার ওয়ারিস বানান নাই। ওয়া ইন্নামা ওয়ারাতু আল ইলমা। নবীগণ আলেমদেরকে ওয়ারিস বানিয়েছেন কিসের? ইলমের। কোন ইলমের? মারিফতি ইলমের, তাই না? হ্যাঁ, না হাকিকতে ইলমের, না তরিকতে ইলমের? সমস্যা এই জায়গায়। একজন আলেম তিনি নবীর ওয়ারিস হয়ে মর্যাদা নিতে চান, কিন্তু নবীর ইলমের সাথে তার ইলমকে মিলাতে চান। সমস্যা এই জায়গায়। আহলুল হাদিস আলেম আর ভিন্ন আলেমের পার্থক্য এই জায়গায়। আহলুল হাদিস আলেম যেমনি ভাবে নবীর মর্যাদার সাথে তার মর্যাদা নিতে চায়, তেমনি ভাবে নবীর ওয়াহির ইলমের সাথে সে ওয়াহির ইলম নিতে চায়। ওয়াহির ইলম মানেই হলো ইলমুল কিতাবে ওয়া সুন্নাহ, কিতাব এবং সুন্নাহর ইলম। পক্ষান্তরে ভিন্ন আলেম, ভিন্ন তরিকার আলেম, ভিন্ন চিন্তার আলেম, তিনি নবীর ওয়ারিস হিসাবে আলেমের মর্যাদা নিতে চান, কিন্তু ইলমের ক্ষেত্রে নবীর ওয়াহির ইলম তিনি নিতে চান না। নিতে চান তার মাযহাবী ইলম, অথবা নিতে চান তার তরিকার ইলম, অথবা নিতে চান তার মন করা ইলমের সঠিক কখনো কোরআন এবং সুন্নাহর ইলম নয়। এটি হচ্ছে আহলুল হাদিস আলেম এবং ভিন্ন আলেমের পার্থক্য। কেউ বলতে পারেন যে আপনি আমাদেরকে ভিন্ন ভাবলেন। না, আমার ভাবার সুযোগ নেই। আলেম নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? মন গড়া ইলমের ওয়ারিস হবে সেই ওয়াহির ইলমের। সুতরাং আপনি যখন নিজেই প্রস্তুত হবেন, নিজেই স্বচ্ছ হবেন, নিজেই ক্লিয়ার হবেন যে আমার ইলম হবে কোরআন এবং সুন্নাহ, আমার ইলম হবে কিতাব এবং সুন্নাহ, আমার ইলম হবে ওহী, তখন আপনি আহলে হাদিস নিজেকে বলেন আর সালাফি বলেন আর নাই বলেন, আপনি অটোমেটিক সেই মর্যাদা লাভ করে যাবেন ইনশাআল্লাহ। আমরা শুধু নাম দিই, কাউকে ওয়ারিস বানাই দিচ্ছি আর কাউকে বাইর করে দিচ্ছি তা নয়। তবে এটি নিশ্চিত বিশ্বব্যাপী আলেম যারা, যদি আহলুল হাদিস আলেম হয়, বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো সময় তার বিষয়ে আর চিন্তা করার প্রয়োজন হয় না যে এর কাছে কিতাব সুন্নাহর ইলম রয়েছে না মারিফতি ইলম রয়েছে। কিন্তু যদি ভিন্ন আলেম হন, আহলুল হাদিস নন, এই পরিচয় তিনি নিতে রাজি নন, এই বৈশিষ্ট্য তিনি গ্রহণ করতে রাজি নন, তাহলে তার বিষয়টি নিশ্চিত নয়। তার কাছে কিতাব সুন্নাহর ইলমও থাকতে পারে, আবার মারিফতি ইলমও থাকতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বৈশিষ্ট্য দিয়ে মর্যাদাশীল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি তার কাছে সাহায্য চাচ্ছি, আমরা যেন সেই কিতাব ও সুন্নাহ যোগ্য আলেম হতে পারি এবং সেই ইলমের মর্যাদা ও দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে প্রথম বিষয় আমরা বলবো, ইমাম এবং আলেমকে তার মর্যাদাটা একটু বুঝতে হবে। মর্যাদা বুঝতে পারলে তার দায়িত্ব কর্তব্যটাও বোঝা সহজ হবে। আর মর্যাদা যদি না বুঝি, নিজেই নিজের মর্যাদা, তাহলে নিজে নিজের দায়িত্ব কর্তব্য বুঝতে পারবো না। দ্বিতীয় বিষয় আসে, ইমামুন আদিল, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ আরশের ছায়াতলে স্থান দান করবেন বিভীষিকাময় দিনে, তাদের এক নম্বর কে? ইমাম আদিল। কেউ বলবেন যেখানে ইমাম তো শাসককে বোঝানো হয়েছে, মসজিদের ইমাম নয়। জবাব,
আসলে এখন আমাদের সমাজে ইমাম পার্থক্য হয়ে গেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইমাম পার্থক্য ছিল না। যিনি শাসক তিনি ইমাম। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পার্থক্য ছিল না, যিনি শাসক তিনি ইমাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি শাসক তিনি ইমাম। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যিনি শাসক তিনি ইমাম। সমস্যার কারণে বা প্রেক্ষাপটে পার্থক্য হয়ে যেতে পারে, কিন্তু আমরা বলবো সেই শাসক হোক আর মসজিদের ইমাম হোক, যদি বৈশিষ্ট্য যা হাদিসে এসেছে সেটা তার মাঝে থাকে, তাহলে ইনশাআল্লাহ সেই মর্যাদাও লাভ করা যাবে ইনশাআল্লাহ। ইমামুন আদিল বলতে কি বোঝায়? বহু মসজিদে বিভ্রান্ত সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনেক সময় ইমামের কারণে। কেমনে? ইমাম যদি ইনসাফবান না হয়, আদল না হয়, তাহলে এই মসজিদের ইমামের কারণেও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। হতে পারে ইমাম তিনি তার ফতোয়ার ক্ষেত্রে ইনসাফ রাখছেন না, হতে পারে ইমাম তিনি তার খুতবা বর্ণনার ক্ষেত্রে ইনসাফ রাখছেন না, হতে পারে ইমাম তিনি সমাজের মানুষের দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করছেন না। কারো পক্ষ নিয়ে তাকে হাইলাইট করতে করতে একেবারে আকাশে তুলছেন সুবিধা পাওয়ার জন্য, আবার কেউ সুবিধা না দিলে তাকে নামাতে নামাতে জমিনের নিচে ঢুকাই দিচ্ছে। এই কাজটা কে করেন? এই ইমাম করতে পারেন, করেন। এই ইনসাফ না থাকার কারণে এটাই সমাজের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঠিক আলেম একই অবস্থা, আলেমের মাঝে ইনসাফ না থাকার কারণে আজকে মুসলিমদের করুণ অবস্থা। মুসলিমেরা আজকে আলেমদের মাধ্যমে কিতাব সুন্নাহর পথ চিনতে চায়, সঠিক ইসলামের পথ জানতে চায়, কিন্তু আলেমদের কারণে আম জনতা সঠিক ইসলামের পথ চিনা থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক না? বড় মুফতি সাহেব, বড় ইমাম সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, তাকে যখন আসলে জিজ্ঞাসা করা হয় যে ইসলামে এই ইবাদতের বিধান কি, কোরআনের বিধান কি, সুন্নাহের বিধান কি, তিনি বলে ফেলেন। অনেক সময় যদি কাউকে জানানো হয় যে সহিহ বুখারীতে এই হাদিস পাচ্ছি, সহিহ মুসলিমে এই হাদিস পাচ্ছি, তাহলে বিষয়টা কি? তিনি বলে ফেলেন সহিহ বুখারী মুসলিমে পেতে পারেন, এটা তো আমাদের মাযহাবে নাই, তাই মানা যাবে। এই আলেমের কথা, এই মুফতি সাহেবের কথা। তাহলে আম জনতা, সাধারণ মানুষ পথ চিনে না, বুঝে না, ইসলামের সঠিক পথ জানার জন্য আলেমের কাছে আসলেন, মুফতির কাছে আসলেন, খতিবের কাছে আসলেন, ইমামের কাছে আসলেন। ইমাম তিনি আমানতের খেয়ানত করার কারণে, বেইনসাফি ফতোয়া দেওয়ার কারণে, বেইনসাফি কথা বলার কারণে, বেইনসাফি গাইড দেওয়ার কারণে আম জনতা কোরআন সুন্নাহর আলোকে সঠিক ইসলামের পথ চিনতে বঞ্চিত হলো। তাহলে আম জনতা যদি ইমাম ও আলেমের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে সঠিক ইসলামের পথই চিনতে না পারে, তাহলে সঠিক ইসলামী সমাজ কেমনে গড়া সম্ভব হবে? যার ফলে দেখুন এক শ্রেণীর আলেমদের ফতোয়া, আকীদা আপনার কি আছে থাক, যায় আসে না। আপনি কবর পূজা করেন আর মাজার পূজা করেন, তাতে যায় আসে না। ইসলামী রাষ্ট্র রেডি করতে পারলেই সবকিছু কায়েম হয়ে যাবে। এটা আলেম শ্রেণীর ফতোয়া, যার ফলে আর অন্য চিন্তার সুযোগ নেই। এভাবেই যদি ইসলামী রাষ্ট্র কায়েম করা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত সেটি ইসলামী সমাজ হতে পারে না। সেটি শিরকি সমাজ, তাওহীদের সমাজ নয়, সেটি বিদআর সমাজ, সুন্নাহর সমাজ নয়। সুতরাং আলেম বা ইমাম বা মুফতির এক্ষেত্রে একটি বিশাল
তার ইনসাফ থাকলে দুনিয়ার জীবনেও যেমন সম্মান মর্যাদা, আখিরাতেও তেমন আল্লাহর আরশের ছায়াতলে যারা স্থান পাবেন তাদের মাঝে প্রথম শ্রেণীতে তারাই থাকবে ইনশাআল্লাহ। আর যদি বেইনসাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে একাধিক আয়াতে বলেছেন, যদি কোরআন সুন্নাহ গোপন রেখে, সঠিক তথ্য সঠিক আকীদা গোপন রেখে মানুষকে গাইড দেওয়া হয়, তাহলে তাদের প্রতি লানত হলো কার? আল্লাহ। শুধু আল্লাহর নয়, লানত কার? আল্লাহর ফেরেশতাদের। শুধু তার নয়, গোটা সৃষ্টির লানত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। প্রিয় ভাইরা, সুতরাং আসুন, ইমাম ও আলেম তিনি যদি ইসলামী সমাজ গড়তে চান, তাহলে তাকে এই ইনসাফের পরিচয় দিতে হবে। ইনশাআল্লাহ তার দ্বারা ইসলামী সমাজ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এখন আসুন তৃতীয় বিষয়। বিষয়টি ভালো করে মনে রাখবেন। আপনাদের মাঝে চা যাচ্ছে, হয়তো বুঝতে অসুবিধা হবে কিনা। একটু 5 মিনিট পরে চা দেন, আপনাদের কষ্ট হবে। আবার বলবেন আমার চা খাওয়া বন্ধ করে দিল নাকি। 5 মিনিট পরে শেষ করে দিয়ে একটু 5 মিনিট তো বিরতি দেব। হ্যাঁ, একটু বিরতি দেব, তারপর আমাদের প্রধান মেহমান কথা বলবেন। একটু একটু চা। আচ্ছা, যেটা হয়েছে একটু পিছনে এই সাইডে দিয়ে দেন, ভিতরে ঢুকবেন না, এই সাইডে দিয়ে দেন, ওই সাইডে দিয়ে দেন, ভিতরে ঢুকবেন। তৃতীয় বিষয় আসুন, যেই ইমাম বা যেই আলেম ইসলামী সমাজ গড়তে চায়, সেই ইমাম বা আলেমের মডেল কে হবে? এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। সেই ইমাম বা আলেমের মডেল কে হবে? তিনি কাকে ফলো করবেন? যদি আমি ইসলামী সমাজ গড়তে চাই আর মডেল হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ না করি, আমার দ্বারা কিয়ামত পর্যন্ত ইসলামী সমাজ তৈরি হবে না। মডেল হিসাবে আমরা কেউ গ্রহণ করি নিজের মাযহাবের ইমামকে, মডেল হিসাবে আমরা গ্রহণ করি নিজের তরিকার পীর সাহেবকে, মডেল হিসাবে গ্রহণ করি নিজের দলের লিডারকে, নেতাকে, মডেল হিসাবে আমরা গ্রহণ করি এই ধরনের ব্যক্তি। যদি এটাই হয় ইমামের মডেল, যদি এটাই হয় আলেমের মডেল, কদওয়া, যাকে অনুসরণ করে সে চলবে, তাহলে তার দ্বারাও কিয়ামত পর্যন্ত কখনো ইসলামী সমাজ তৈরি হতে পারে না। মডেল কি হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটি হলো পার্থক্য আহলুল হাদিস এবং অন্যদের। আহলুল হাদিস ইসলামী সমাজ করা হোক আর যাই কিছু করা হোক, আহলুল হাদিস অন্যের দিকে দৃষ্টি দেয় না। তার প্রতিটি কথায়, তার প্রতিটি চিন্তায়, তার প্রতিটি বক্তব্যে, তার প্রতিটি কর্মসূচিতে সে ভাববে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ রেখেছেন, সেটাই আমাকে ফলো করতে হবে। ইসলামী রাষ্ট্র গড়তে হলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি দিয়েছেন, সমাজ করতে হলেও কি পদ্ধতি দিয়েছেন, পরিবার করতে হলেও কি পদ্ধতি দিয়েছেন, ব্যক্তি করতে হলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি দিয়েছেন, সেটাই আমাকে ফলো করতে হবে। যদি হয় তাহলে আমি অবশ্যই সফল হব। হয় আমার জীবনে আমি ইসলামী সমাজ পেয়ে যাব, না পেলেও আমার এই ধারাবাহিকতা চলতে চলতে একদিন না একদিন আল্লাহ এর পূর্ণতা দেবেন। আর যদি তা না হয়, মডেল ভিন্নজন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন না হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এটি শুধু সালাতের ক্ষেত্রে নয়, এটি সিয়ামের ক্ষেত্রে নয়, যাকাতের ক্ষেত্রে নয়, ইসলামের প্রতিটি ক্ষেত্রে। আপনি ইসলামী দেশ করবেন, ইসলামী সমাজ করবেন, আপনাকে মডেল হিসাবে নিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিন। তাহলে এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে।
তখন এটি কাজ আপনার শরীয়ত সম্মত হবে, না হলে অবশ্যই এটিও বিদআত মধ্যে অন্তর্ভুক্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনকে ইমাম এবং আলেম মডেল হিসেবে গ্রহণ করবে কোন ক্ষেত্রে? গ্রহণ করবে আকীদার ক্ষেত্রে, গ্রহণ করবে আমলের ক্ষেত্রে, গ্রহণ করবে সুলুকের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, গ্রহণ করবে মানহাজের ক্ষেত্রে। মনে রাখবেন কয়টি জিনিস বলছি। প্রথম হলো আকীদার ক্ষেত্রে, দ্বিতীয় হলো আমলের ক্ষেত্রে, তৃতীয় হলো সুলুক ও খুলুকের ক্ষেত্রে, চতুর্থ হলো মানহাজের ক্ষেত্রে। আকীদা ঠিক আছে, আমলও ঠিক আছে, সুলুক খুলুকও ঠিক আছে, কিন্তু পদ্ধতিটা নিলেন আমেরিকার বা আফ্রিকার বা আরো কারো, তাহলে সেটি কখনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনকে যখন মডেল হিসেবে নেবেন, এখন আপনাকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে ইসলামী সমাজ গড়ার জন্য। প্রথমে আপনি ইসলামী সমাজের নেতৃত্ব নেবেন, তাহলে আপনি সবকিছু সাজাতে পারবেন, ঠিক না? প্রথমেই আপনি ইসলামী সমাজের নেতৃত্ব কব্জ করবেন, তাহলে আপনি ইসলামী সমাজটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন। মনে রাখবেন এই চিন্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার পরিবেশে যখন ইসলামী সমাজ গড়ার জন্য ব্যবস্থা নিলেন, তাওহীদি সমাজ গড়ার জন্য ব্যবস্থা নিলেন, তাকে প্রস্তাব দেওয়া হলো, আপনি কি চান? রাজত্ব চান? দেওয়া হবে আপনাকে রাজত্ব। কি চান? অর্থ চান? দেওয়া হবে। কি চান? নারী চান? দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রাজত্ব প্রয়োজন নাই, কিছুই প্রয়োজন নাই, আমার প্রয়োজন একজন মানুষের ভিতরে তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঢুকাতে। এই আকীদা তার ভিতরে ঢুকাতে হবে, এটা আমার প্রয়োজন। কারণ তার ভিতরে যদি এটা আমি ঢুকাতে না পারি, যতই আমাকে সবকিছু দেওয়া হোক, তারা কোনোদিন আন্তরিকভাবে আমার মানুষ হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী সমাজ গড়ার পদক্ষেপ, প্রথম পদক্ষেপ হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ভিতরে বোঝাতে হবে, এটা ভিতরে ঢুকাতে হবে। এজন্য সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন একজন ইমাম হিসাবে বা একজন আলেম হিসাবে বা একজন দায়ী হিসাবে প্রেরণ করলেন, নির্দেশ দিলেন কি? ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ফি রিওয়ায়া ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ। তুমি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছো, তুমি সমাজ করতে চাও, তুমি আলেম হিসেবে দায়িত্ব পালন করছো, সমাজ করতে চাও, তোমার প্রথম দাওয়াতের বিষয়টি হতে হবে আইওয়াহিদুল্লাহ। কিসের দাওয়াতের বিষয় হবে? কারণ তাওহীদ যদি সঠিক না হয়, আকীদা যদি সঠিক না হয়, তাহলে যতই বাহ্যিকভাবে সুন্দর করে নিন, আসলেই সেটি কখনো সুন্দর হবে। যার দৃষ্টান্ত হলো অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বডির মধ্যে এমন একটি অঙ্গ রয়েছে, যদি সেই অঙ্গটি কি হয়? ভালো হয়, গোটা বডিটা ভালো থাকবে। যদি সেই অঙ্গে সমস্যা হয়ে যায়, গোটা বডিটা সমস্যা চলে যাবে। আলা ওয়াহিয়া আল কলব। এই তাওহীদ হলো কলব, তাওহীদ হলো কলবুল ইবাদা ও কলবুল ইবাদাত আল ইসলামিয়া। ইসলামী যত রকমের ইবাদত রয়েছে সবগুলোর কলব হলো তাওহীদ।
এই আকীদা। এই তাওহীদ যখন সঠিক হবে বাকি সব ইবাদতগুলি সঠিক হওয়ার আশা করা যায়। তাওহীদ যদি গলত হয়, আকীদা যদি গলত হয়, তাহলে যতই চাকচিক্য করে তৈরি করেন সবগুলি গলতের সম্ভাবনা পুরোটাই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ হলো, ইসলামী সমাজ গড়ার পদ্ধতি হলো আগে ব্যক্তিকে ঠিক করতে হবে। অনেকে বলেন আহলে হাদিসরা রাজনীতি নিয়ে ব্যস্ত না, রাজনীতির কাজ করে না। আহলে হাদিসরা অবশ্যই রাজনীতির কথা মনে করে, কিন্তু আকীদার নীতি বাদ দিয়ে যদি রাজনীতি নিয়ে আপনি ব্যস্ত হন তাহলে এটি দ্বারা জীবনেও কোনোদিন ইসলাম হতে পারে না। আগে আকীদার নীতি, তারপরে যখন ঠিক হবে তারপরে হলো রাজনীতি। এই ধারাবাহিকতা ব্যক্তি সংশোধনের মাধ্যমে সমাজ সংস্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবর্তন। সময় হাতে নেই, অতএব আমরা বলবো সর্বপ্রথম কোন বিষয়ে দাওয়াতের কাজ হবে? তাওহীদ। কোন বিষয়ে সংশোধন হবে? আহলে হাদিসের আকীদা হলো কর্মসূচি হলো এটা। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কর্মসূচি হলো সর্বপ্রথম হলো ইসলাহুল আকীদা। ইসলাহুল আকীদা আজকে বিশ্বব্যাপী দেখুন, একজন শিয়া, একজন রাফিজি, একজন খারেজি, একজন মুরজিয়া, একজন কাদেরিয়া, একজন জাবরিয়া, আরেকজন অমুক তমুক, সবগুলির বাহ্যিক অবস্থাটা দেখবেন তার আকীদা অনুযায়ী। তার আকীদা অনুযায়ী, আকীদা যদি খারেজি হয় বাহ্যিক কর্মসূচি হবে খারেজি। আকীদা যদি শিয়া রাফিজি হয় বাহ্যিক কর্মসূচি হবে শিয়া রাফিজি। আকীদা যদি মুরজিয়া হয় বাহ্যিক কর্মসূচি হবে মুরজিয়া। যার কারণে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কর্মসূচি হলো প্রথম ইসলাহুল আকীদা। এই আকীদা যদি সহিহ হয় তাহলে বাহ্যিক কর্মসূচি একদিন না একদিন সহিহ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আকীদার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বিষয়, সময় নিয়ে। প্রথম হচ্ছে আকীদার মূল বিষয় কয়টি? 6টি। ঈমানের মূল বিষয় 6টি। আরকানুল ঈমান বলা হয়। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি। এই 6টি বিষয়ে আকীদা কার কাছ থেকে নেবে? মা হিয়া মাসাদির তালাক্কি আল আকীদা as-সাহিহা। সহিহ আকীদা গ্রহণ কার কাছ থেকে করবে? এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আকীদার দাওয়াত দিচ্ছেন ঠিকই, কিন্তু আকীদা নিচ্ছেন আপনি কার কাছ থেকে? এটা যদি ঠিক না হয় তাহলে আপনার আকীদাটাও ঠিক হবে না। এই দাওয়াত যদিও আপনি আকীদার দাওয়াত সর্বপ্রথমে শুরু করলেন, কিন্তু আকীদা যেখান থেকে নেওয়া দরকার সেখান থেকে আপনি নিলেন না, তাহলে আপনার সফলতা নেই। আকীদা যদি নেই, বুজুর্গরা যা বলেছেন তাই আকীদা, তাহলে সর্বপ্রথম আকীদার দাওয়াত দিলেও কোনো আপনার সফলতা আসবে না। আকীদা যদি নেই, আমাদের আকাবের পূর্বপুরুষরা তাদের কাছ থেকে নেই, তাহলে একই অবস্থা। এজন্য আকীদার উৎস এটিকে ঠিক করতে হবে। আকীদার উৎস মূলত একটি, কয়টি? একটি, সেটির নাম হলো আল ওয়াহী। সেটির নাম হচ্ছে আল ওয়াহী। সময় নেই, কথাগুলি হয়তো বুঝতে আপনাদের কঠিন হবে, যেহেতু ব্যাখ্যা ছাড়া বুঝতে কঠিন হবে। কারণ ঈমানের প্রথম রূপন আল ঈমান বিল্লাহ, গায়বী বিষয় না দেখার বিষয়? মালায়েকা দেখার বিষয় না গায়বী বিষয়? এই 6টির মধ্যে বলা যেতে পারে বর্তমান আমাদের সময়ে শুধুমাত্র একটার একটা অংশ বাদ দিয়ে সবগুলি গায়বী হয়ে গেছে। তা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
এই কুতুবের মধ্যে শুধু আল কোরআনুল কারীম আমাদের সামনে নির্ভেজাল এবং সঠিকভাবে রয়েছে, এছাড়া বাকিগুলি সবই অন্য আসমানি কিতাবও এখন গায়েবভাবে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। নবী রাসূলগণ আমাদের সামনে কেউ নেই, কারণ দেখার সুযোগ নেই। যদিও বিশ্বাস হবে ঈসা আলাইহিস সালাম আসবেন, রাসূল হিসেবে নন, তিনি শাসক হিসেবে আসবেন, কিন্তু সেটা বাঁচে থাকলে দেখা হবে, না হলে নাই। তাহলে সবগুলি নবী রাসূলও গায়েবের মতোই। এই সব গায়েবের বিষয়ে সঠিক সন্ধান কে দেবেন? সঠিক সন্ধান দেবেন আমার মুর্শিদ, তাই না? কে দেবেন? কোরআন না। গায়েবী বিষয়ের সঠিক সন্ধান কে দিবেন? গায়েবী বিষয়ের সঠিক সন্ধান তিনি দিবেন যিনি গায়েবের জ্ঞান রাখেন। আল্লাহ। গায়েবের জ্ঞান কে রাখেন? আল্লাহ। কয়জন রাখেন? একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েবের জ্ঞান রাখেন না। সুতরাং এই গায়েবের জ্ঞান যিনি রাখেন তিনি গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে জ্ঞান দিতে পারেন, তথ্য দিতে পারেন। তাহলে এই গায়েবের জ্ঞান যিনি রাখেন তার কাছ থেকে গায়েবের তথ্যগুলি এসেছে কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। আর ওহী কয়টি? একটি হলো কিতাব আর একটি সুন্নাহ বা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বড় ফিতনা আরেক ফিতনা। কি ফিতনা? তাহলে বললাম আমরা, বলা যায় মূল হচ্ছে আকীদার উৎস কয়টি? কোরআন, আর একটি হলো কি? সহিহ হাদিস, শর্ত সহিহ হাদিস। আরেক ফিতনা হলো ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে। কি দিয়ে মানতে হবে? কোরআন দিয়ে। কারণ হাদিসের মধ্যে তো জয়ীফ সহিহ আছে, অতএব এটাও নিরাপদ নয়। অতএব আর এই যুগে হাদিস মানা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহলে হাদিস ইমাম ও আলেমকে এক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, কারণ এই ভ্রান্ত এখন ছড়ানো হচ্ছে, এই দাওয়াতে এখন চলছে বিভিন্ন ভাবে যে মানতে হবে শুধু কোরআন, হাদিস মানা যাবে না। আম জনতার মাঝে নয়, যারা উঁচু পর্যায়ে বিভিন্ন অফিসার র্যাঙ্কের স্বীকৃত ইত্যাদি মহল, তাদের কাছেও এই দাওয়াত ছড়ানো হচ্ছে, দেশের বাইরেও দেশের ভিতরেও, যে এই যুগে আর হাদিস মানার সুযোগ নেই। হাদিসের অমুক অসংখ্য বিষয়, এ বিষয়ে আমাদের অনেক বক্তব্য রয়েছে, ইউটিউবে পাবেন। কখনো শুধু কোরআন দিয়ে ইসলাম পরিপূর্ণভাবে মানা সম্ভব হবে না, যেমনই ভাবে শুধু হাদিস দিয়ে পরিপূর্ণভাবে ইসলাম মানা সম্ভব হবে না। অবশ্যই কোরআন, তার সাথে সহিহ হাদিস। যে বলে যে আমি শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, কোরআনই বলে দিচ্ছে সে কি নয়? মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কোরআনই বলে দিচ্ছে সে কি নয়? মুমিন নয়। কোরআনই বলে দিচ্ছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলে দাও, 31 নম্বর আয়াতে আগে বললেন আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে কাকে মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা মানে কি? মানা মানেই হলো তার হাদিস মানা। স্যার হাদিস মানবেন না আর বলবেন রাসূলকে মানলাম, কিভাবে মানলেন আপনি? তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয় হাদিস না মানলে। দ্বিতীয় 32 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা রাসূলকে মানতে চায় না এরা কি নয়? এরা কাফের, এরা মুসলিম নয়। এই কোরআনই বলে দিচ্ছে যারা বলে শুধু হাদিস কোরআন দিয়ে ইসলাম মানবো, হাদিস নয়, তারা মুসলিম নয়। এক্ষেত্রে প্রতিটি আহলে হাদিস ইমাম ও আলেমকে অত্যন্ত প্রস্তুতি নিতে হবে এবং এগুলির ক্ষেত্রে শক্ত ভূমিকা রাখতে হবে। প্রিয় ভাইরা, কথা দীর্ঘ করার সুযোগ নেই, সময় আমাদের হাতে নেই। আবার ফিরে আসি, আমরা যদি
ইমাম ও আলেমরা ইসলামী সমাজ গড়তে চায়, তাহলে তাদেরকে ফিরে যেতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের আদর্শে। ইরান কি বলে আর অমুক কি বলে তমুক কি বলে নয়। গত পরশুদিন আমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন একটা বিষয়, আহলে হাদিসের বিষয় সম্পর্কে কথা বলতে গিয়ে একটা বিষয় এসে গেল। তাকে বললাম, আজকে দেখুন আহলে হাদিসরা তারা চায় গোটা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে, আর এটা সম্ভব শুধু আহলে হাদিসদের দ্বারা, অন্য কারো দ্বারা সম্ভব নয়। কেমনে? যিনি হানাফি মাযহাবে আছেন তিনি বলেন ঐক্য হই, কিন্তু নিজের মাযহাব থেকে বের হবেন না, কিয়ামত পর্যন্ত ঐক্য সম্ভব নয়। যিনি শাফিঈ মাযহাবে আছেন বলবেন ঐক্য হই, আর তিনি শাফিঈ মাযহাব থেকে বের হবেন না, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। যিনি মালিকিতে আছেন, যিনি হাম্বলিতে আছেন, এইভাবে ঐক্যের ডাক দিবেন আর নিজের মাযহাব থেকে বের হবেন না, কিয়ামত পর্যন্ত ঐক্য সম্ভব। যিনি মুজাদ্দিদি তিনি তা ছাড়বেন না, বলবেন ঐক্য। যিনি চিশতি ছাড়বেন না, বলবেন ঐক্য। কাদেরী ছাড়বেন না, বলবেন ঐক্য। কিয়ামত পর্যন্ত ঐক্য সম্ভব নয়। কিন্তু কোন আহলে হাদিস কোন মাযহাবের দোহাই দেন না, কোন মাযহাবের ডাক দেন না, কোন তরিকার ডাক দেন না। আহলুল হাদিস দাওয়াত দেন, আহলুল হাদিস ডাক দেন, আহলুল হাদিস আহ্বান জানান। পৃথিবীর যে জায়গায়, যে সময়ে, যেই ভাষায় আপনি মুসলিম হন না কেন, আপনাকে মানতে হবে কিতাব এবং সুন্নাহ। গোটা বিশ্বের মুসলিম যখন এভাবেই বলবে মাযহাব বুঝি না, তরিকা বুঝি না, অন্য কিছু বুঝি না, বুঝি শুধু ইসলাম মানে কিতাব এবং সুন্নাহ, তাহলেই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা। এই ঐক্যের মাপকাঠি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এই ঐক্যের মাপকাঠি ছিল খোলাফায়ে রাশিদিনের যুগে। সুতরাং আহলে হাদিসের দাওয়াত সেটাই। বর্তমান এই কিছু আগে 100 বছর আগে এই বাইতুল্লাহিল হারাম গোটা বিশ্বের মুসলিমদের প্রাণ কেন্দ্র, সেখানেও 4 ভাগে বিভক্ত ছিল। 4 মুসাল্লা ছিল, একটা হানাফি মুসাল্লা, একটা মালিকি, একটা শাফিঈ, একটা হাম্বলি। আমরা দোয়া করি ইমাম আল মুসলিহ আল মুজাদ্দিদ শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এবং সেই সময়ে এই সৌদি সরকারের, সৌদি বংশের, সৌদ বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন মুহাম্মদ বিন সৌদ, এই 2 মুহাম্মদে আরেক মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যখন দাওয়াতি কাজ শুরু করলেন, 4 মুসাল্লা, যেটি তুর্কি শাসনে, যেটাকে উসমানী খেলাফত বলা হয় বা ইসলামী খেলাফত বলা হয়, সেই শাসনেও কাবায় ছিল 4 মুসাল্লা, 4 ভাগে বিভক্ত ছিল। সম্ভব নয় কোনোদিন এভাবে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া। সেগুলিকে দূর করে এক মুসাল্লায় নিয়ে এসেছে। এটি হলো আহলে হাদিসদের দাওয়াত। আমরা সেভাবে চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে পরিশেষে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি, আর দুর্বল হয়ে থাকার সুযোগ নেই। আমাদেরকে আমাদের কাছে অর্পিত দায়িত্ব, কোন সাংগঠনিক ভাবে দায়িত্ব দেওয়া হোক আর নাই হোক, এটি ইসলামের দায়িত্ব, এটি আকীদার দায়িত্ব, এটি তাওহীদের দায়িত্ব, এটি সুন্নাহর দায়িত্ব। আমাকে দায়িত্ব পালনে সচেতন হতেই হবে। অবশ্যই সমাজকে ইসলামী সমাজ, তাওহীদি সমাজ, সুন্নাহর সমাজ, সঠিক দ্বীনের সমাজ হিসেবে গড়ে তোলার ভূমিকা আমাদেরকে রাখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, সালাতের যে মানহাজ, সেই মানহাজের আলোকে আমরা যেন সেভাবে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।